হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। ভালো স্যার। আপনি ভালো? আহ, না, স্টিল সেই অসুস্থতা এখনো পিছু ছাড়া নেই। এখনো প্রচুর অসুস্থ, বাট তারপরও চলতেছে আর কি, আপনাদের দোয়াতে। আচ্ছা, আপনাদের হচ্ছে ওয়েবের উপরে দুইটা ক্লাস হয়েছিল, তাই না? জি জি স্যার। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করি, আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা যখন র্যাঙ্কে নিয়ে আসার চিন্তা করি, তো তখন এই ওয়েবসাইটের জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হয়। ফার্স্ট অফ অল, একটা ওয়েবসাইট যখন তৈরি হয়, এটার এগেনস্টে আমরা অনেকগুলো পেজ তৈরি করি, বা আমরা একটা মোটিভ নিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, তাই তো? সো এই ওয়েবসাইটটাকে আমরা কোন কোন কিওয়ার্ডের থ্রুতে এটাকে র্যাঙ্কে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের ডিমান্ড, এবং ওই কিওয়ার্ড অনুসারে আমাদের অ্যানালাইসিস চলে, আমাদের ব্লগ পোস্ট তৈরি হয়, আই মিন হচ্ছে কন্টেন্ট তৈরি করি আমরা। সেই কন্টেন্টের ভিতরে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা অপটিমাইজেশন করি, অ্যান্ড দেন সেগুলোকে পাবলিশ করি। আফটার দ্যাট সেই কন্টেন্ট গুলো গুগল ইন্ডেক্স হয়, এবং আস্তে আস্তে আমাদের র্যাঙ্কটা আপ হইতে থাকে। সো এটা একটা লেন্দি প্রসেস, এই কারণে আপনারা জেনে থাকবেন যে এসইওর যত কাজগুলো হয় এগুলো অলওয়েজ একটা লেন্দি প্রসেসের হয়, মানে ওয়ার্ক গুলো একটু বড় প্রজেক্টের হয়। 6 থেকে 7 মাস, 8 মাস এরকম বড় বড় প্রজেক্ট হয়, এবং এগুলো একটা অনগোয়িং সিস্টেম। তো আমরা যদি বলি যে একটা সাইটের কাজ আমরা করব, র্যাঙ্ক করব, দ্যাট মিনস হচ্ছে সেটার জন্য আমাদের একটা বিশাল অনগোয়িং প্রসেসের উপর দিয়ে যেতে হয়। হুম। সো প্রথম যে আমাদের কাজটা শুরু হয়, আমাদের একটা ওয়েবসাইটকে আমরা যখন চিন্তা করি যে আমরা এটাকে র্যাঙ্ক করাবো, বা এই ওয়েবসাইটটাকে আমরা এসইও অপটিমাইজড করব, তখন আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কারণ আমাদেরকে আগে জানতে হবে যে কোন কিওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার সাইটটাকে র্যাঙ্ক করাবো। ক্লিয়ার? আফটার দ্যাট সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের সাইটটাকে টোটালি অপটিমাইজ করি। তো আজকে হচ্ছে সেই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা শিখবো, যেটা হচ্ছে কিনা আমাদের কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের অ্যাকচুয়ালি আমাদের দুইটা ক্লাস হবে, নট সিঙ্গেল ক্লাস, দুইটা ক্লাস হবে। ফার্স্ট ক্লাসে আমরা শিখবো হচ্ছে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন, আই মিন কি কি টাইপের কিওয়ার্ড হতে পারে, অ্যান্ড হচ্ছে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব। দেখেন, আইডিয়া জেনারেশন একটা কাজ, এবং কিওয়ার্ড ফাইনালাইজেশন আরেকটা কাজ। কিওয়ার্ডের আইডিয়া জেনারেশনের জন্য আপনাকে কেউ কাজ দিবে না, বাট এটা আপনাকে জানতে হবে, মানে কিওয়ার্ডের আইডিয়া আগে বের করতে হবে। কারণ সব কিওয়ার্ড কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। হ্যাঁ। আমরা ফার্স্টে এই জন্য যেটা করি সেটা হচ্ছে আমরা ফার্স্টে কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করি, বা কিছু কিওয়ার্ডের সাজেশন বের করি, যে কিওয়ার্ড গুলোর ভিতর থেকে আমাদেরকে আসলে কিছু অ্যানালাইটিক্সের উপর দিয়ে আমরা যখন আমাদের কাজটা কমপ্লিট করি, তখন আমরা কিছু ফাইনাল কিওয়ার্ড পাই, যে কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব। ক্লিয়ার? সো এখন কোন কিওয়ার্ড গুলো আমরা পাই ফাইনালাইজ করে? এক্স্যাক্টলি সেই কিওয়ার্ড গুলো, যেই কিওয়ার্ড গুলো লিখে পিপল সার্চ করে। হ্যাঁ। সো আমরা যদি একটু ইসে আসি, আহ, আমি স্ক্রিনটা শেয়ার করি, আমরা যদি একটু স্লাইডে আসি। আচ্ছা, অনেকে ক্লাসে আসতে পারতেছে না। আপনারা এতজন চলে আসলেন, তাও বাকিরা আসতে পারতেছে না। আচ্ছা, আমি দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সবার সাথে শেয়ার করা হয়েছে, বাকি যারা আছে তারা আশা করি চলে আসবে। আচ্ছা, আমরা ফার্স্টে যদি একটু কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন এই কোশ্চেনটাতে আসি, তাহলে আমাদের হচ্ছে কনসেপ্টটা অনেকের ক্লিয়ার হবে। Keyword research is a practice search engine optimization professionals use to find and research actual search terms that people enter into search engines. অ্যাকচুয়ালি আমরা যে সার্চ ইঞ্জিন গুলা দেখি, যেমন ধরেন গুগল, ইভেন ইউটিউবকেও আমরা বলতে পারি একটা সার্চ ইঞ্জিন, তাই না? বিং আছে। হ্যাঁ। সো এই যে সার্চ ইঞ্জিন গুলো আছে, এগুলোর ভিতরে পিপল যে ওয়ার্ড গুলো লিখে সার্চ করে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। ক্লিয়ার? সো আমরা যারা এসইও প্রফেশনালস আছি বা ডিজিটাল মার্কেটার আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সেই অ্যাকচুয়াল সার্চ টার্মস গুলো খুঁজে বের করা, যেটা লিখে পিপল সার্চ করে। আর আমরা যদি এটা জানতে পারি যে মানুষ গুগলে এসে কি লিখে সার্চ করে,
তাহলে সেই ওয়ার্ডটা দিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারি তাহলে তো আমি র্যাঙ্কে আসতে পারবো, তাই না? সাপোজ ধরেন এটা কিন্তু সবার বিজনেসের জন্য আলাদা হয়, এমন না যে সবার বিজনেসের জন্য সেম। ধরেন আপনি হচ্ছে একটা ইয়ে করবেন, এটাকে কি বলে, আম, আপনি মোবাইল ফোন বিক্রি করেন। তো আপনার তো এই জিনিসটা জানতে হবে যে আপনি যাদের কাছে মোবাইল ফোনটা বিক্রি করতে চাচ্ছেন তারা হচ্ছে কি নর্মাল পিপলস, তাই না? মানুষ, ভিজিটর, বা যাদের মোবাইলের উপরে ইন্টারেস্ট আছে। এখন আপনি যদি এটা জানতে পারেন যে যারা মোবাইল ফোনটা কিনতে চাচ্ছে তারা অ্যাকচুয়ালি মোবাইল ফোনটা কিনতে আসার আগে গুগলে কি লিখে সার্চ করে, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তো আপনি সেই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করেন তাহলে তো আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন, তাই না? বা আপনার যারা ভিজিটর আছে তারা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে। ব্যাপারটা তো ঠিক এইরকমই, তাই না? সো দ্যাটস দ্য রিজন আমাদেরকে কি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন কথা হচ্ছে কিওয়ার্ড কত ধরনের আছে। কিওয়ার্ডের ক্লাসিফিকেশন যদি আমরা বলি, অনেকগুলো টাইপের কিওয়ার্ড আমরা পাই, যার ভিতরে এইখানে ম্যাক্সিমাম ক্লাসিফিকেশন গুলোই আমরা নিয়ে আসছি। তো চলেন আমরা একটু ক্লাসিফিকেশন গুলা শিখে ফেলি, তারপরে হচ্ছে আমরা বাকি কাজগুলো শিখবো। শুরুতে যেটা আসতেছে সিড কিওয়ার্ড। এখন সিড কিওয়ার্ড মানে কি, আর কিওয়ার্ডের ক্লাসিফিকেশনটা শেখানোর আগে আরেকটা জিনিস বলে নিই। এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে একটা কিওয়ার্ড সে একটা ক্লাসিফিকেশনের ভিতরে পড়ছে বলে সে অন্য কোনো কিওয়ার্ডের ক্লাসিফিকেশনের ভিতরে পড়তে পারবে না, এরকম না। মানে যে কোনো কিওয়ার্ড কয়েকটা ক্লাসিফিকেশনের ভিতরে পড়তে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো আমরা আসি, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সিড কিওয়ার্ড। এখন সিড কিওয়ার্ড মানে কি? সিড কিওয়ার্ড মানে হচ্ছে এক্সাক্ট সেই ওয়ার্ডটা যেটা কিনা আপনার নিশ, হ্যাঁ, বা আপনার টপিক। যেমন ধরেন আমি মোবাইল ফোন বিক্রি করব, সো আমি যদি বলি মোবাইল, তাহলে এটাই হচ্ছে আমার সিড কিওয়ার্ড, শুধু মোবাইল। হ্যাঁ, আর আমি ধরেন স্মার্টফোন সেল করব, সো আমি যদি বলি স্মার্টফোন তাহলে এটাই শুধুমাত্র কি আমার সিড কিওয়ার্ড। মানে এক্সাক্ট আমার টপিক যেটা সেটাই হচ্ছে কি আমার সিড কিওয়ার্ড। ওকে, এবার আমরা আসি এরপরে যেটা আছে সিঙ্গেল কিওয়ার্ড। এখন সিড কিওয়ার্ড যেটা আছে, সিড কিওয়ার্ড কিন্তু আপনার সিঙ্গেল ওয়ার্ডেরও হইতে পারে, সিড কিওয়ার্ড মাল্টিপল ওয়ার্ডেরও হইতে পারে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে মোবাইল ফোন বা স্মার্টফোন, হ্যাঁ, এটা কিন্তু ডাবল ওয়ার্ডেরও হয়। সো সিড কিওয়ার্ড কিন্তু 2-3 ওয়ার্ডেরও হতে পারে, কোনো প্রবলেম নাই। বাট সিঙ্গেল কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে কি একদম একটাই সিঙ্গেল ওয়ার্ড হবে, এর আর কোনো ডাবল ওয়ার্ড হয় না। ক্লিয়ার? যেমন ধরেন আমি যদি স্যামসাং মোবাইল ফোন নিয়ে আমি কাজ করি, তাহলে স্যামসাং মোবাইল ফোন হইতে পারে আমার সিড কিওয়ার্ড। কিন্তু আমি যদি বলি শুধু স্যামসাং, তাহলে শুধু স্যামসাং হচ্ছে গিয়ে কি আমার একটা সিঙ্গেল কিওয়ার্ড, কজ আমি শুধু স্যামসাং লিখলেও কিন্তু আমি অনেক ডিটেলস দেখতে পারি, তাই না? এরপর যেটা আছে মাল্টিপল কিওয়ার্ড। মাল্টিপল কিওয়ার্ড কি জিনিস? মাল্টিপল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে দুইয়ের অধিক ওয়ার্ড থাকে। আমি সবগুলো প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো, সমস্যা নেই। মাল্টিপল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে দুইয়ের অধিক ওয়ার্ড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড। যেমন ধরেন স্যামসাং মোবাইল ফোন, এখানে কি 3টা ওয়ার্ড আছে, সো এটা কিন্তু কি একটা মাল্টিপল কিওয়ার্ড, তাই না? আবার ধরেন আমি যদি বলি বেস্ট স্যামসাং মোবাইল ফোন, তাহলে এটাও কিন্তু কি আমার একটা মাল্টিপল কিওয়ার্ড হয়, কারণ কি এখানে দুইয়ের অধিক ওয়ার্ড আছে। এরপরে যেটা আছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে 4-এর অধিক ওয়ার্ড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে লং টেল কিওয়ার্ড। যেমন ধরেন আমি বললাম বেস্ট স্যামসাং মোবাইল ফোন ইন 2022, এটা যখন আমি বলতেছি এখানে কি 4টার বেশি ওয়ার্ড হইতেছে না? সো এইটাকে আমরা বলি কি লং টেল কিওয়ার্ড, যে কিওয়ার্ডে কিনা 4-এর অধিক ওয়ার্ড আছে। লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা প্রচুর কাজ করব, ইভেন ম্যাক্সিমাম কাজে আমরা লং টেল কিওয়ার্ডে করি। সো আমি একটু পরে বুঝাই দিব এক্সাম্পল দিয়ে, তখন ব্যাপারটা আপনাদের কাছে আরো ইজি হবে। আচ্ছা, এখন আসি ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড মানে হচ্ছে যে কিওয়ার্ডের ভিতরে কোনো ব্র্যান্ডের নাম বলা থাকে, সেইটাকে আমরা বলি হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। যেমন ধরেন আমি যখন বলতেছি বেস্ট স্যামসাং মোবাইল ফোন, এটাও কিন্তু একটা ব্র্যান্ড কিওয়ার্ডই হচ্ছে, তাই না? বুঝতে পারছি সবাই?
যেহেতু স্যামসাং একটা ব্র্যান্ড, সো আমি যখনই বলতেছি স্যামসাং মোবাইল ফোন, তখন এটা কি আমার একটা ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে। এরপর যেটা আছে সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট বেসড কিওয়ার্ড। সার্ভিস বেসড কিওয়ার্ড কোনটা? যেমন ধরেন আমি বললাম বেস্ট ইলেকট্রিশিয়ান নেয়ার মি, বা ধরেন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। তো এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা চালাচ্ছে তারা কি সার্ভিস দিচ্ছে, তাই না? সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে সার্ভিস বেসড কিওয়ার্ড। আর প্রোডাক্ট বেস কোনটা? এই যে আমরা শুরু থেকে যেটার এক্সাম্পল দিচ্ছিলাম, যে কি বেস্ট স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ, বা ধরেন ইন 2022, এটা যখন বলতেছি এটা কি একটা প্রোডাক্ট বেস, তাই না? একটা প্রোডাক্ট নিয়ে লেখা হচ্ছে। সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট বেস কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে কোনো ভৌগোলিক এরিয়াকে মেনশন করে, সেটাকে আমরা বলি হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। যেমন ধরেন আমি বললাম বেস্ট ইলেকট্রিশিয়ান নেয়ার মি, এটা যেমন সার্ভিস বেসড হয় তেমনি সেটা জিওগ্রাফিক্যাল হয়। কারণ কি বলেন তো, শেষে নেয়ার মি আছে, তাই না? অথবা আমি বললাম বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এজেন্সি ইন বাংলাদেশ, এটা যখন বলতেছি সো ইন বাংলাদেশ মানে কি বাংলাদেশের ভিতরে, এটাও কি একটা ভৌগোলিক এরিয়াকে মেনশন করতেছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছি কি একটা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। সবাই কি বুঝতে পারছি এই কয়টা? এই কয়টার ভিতরে কারো কোনো প্রবলেম আছে? আর সার্ভিসটা আরেকটু বলেন। সার্ভিস হচ্ছে যে কিওয়ার্ডের ভিতরে কোনো সার্ভিস প্রোভাইড করা হয় বা সার্ভিস দেয়া হচ্ছে এরকম মেনশন থাকে, সেটাকে আমরা বলি সার্ভিস বেস। যেমন ধরেন বেস্ট ইলেকট্রিশিয়ান নিয়ার মি, এখন ইলেকট্রিশিয়ান যে সে আসলে কি করে? আপনার বাসার ইলেকট্রিসিটির যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে, তাই না? বা ধরেন আপনি বললেন বেস্ট প্লাম্বার, সো প্লাম্বার কি আমার সেই বাসার প্রবলেম গুলাই তো সলভ করতেছে, তাই না? সো এগুলো কি এক একটা সার্ভিস না? সো কোনো সার্ভিসকে টার্গেট করে যে কিওয়ার্ড হয় সেটাকে আমরা বলি হচ্ছে সার্ভিস বেসড কিওয়ার্ড। বুঝতে পারছি ভাই? জি স্যার। জি, আর কোনোটা নিয়ে প্রবলেম আছে এখানকার? জি না স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট পেজে আসি। সিজনাল কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা একটা পার্টিকুলার টাইমের জন্য ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি হচ্ছে সিজনাল কিওয়ার্ড। যেমন ধরেন আমরা যদি এরকম বলি যে বেস্ট টি শার্ট ফর সামার সিজন, হ্যাঁ, বেস্ট জ্যাকেট ফর উইন্টার সিজন, বা ধরেন বেস্ট ঈদ অফার্স, তাই না? রমজান অফার্স, তারপরে 21 ফেব্রুয়ারি অফার্স। এই যে যে জিনিসগুলো আসতেছে, এই যে কিওয়ার্ড গুলো আছে, এগুলো লিখে কি মানুষ সারা বছর সার্চ করে নাকি একটা পার্টিকুলার টাইমে সার্চ করে? বলেন। একটা একটা পার্টিকুলার টাইমে সার্চ করা হচ্ছে না, এরপরে এই টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু আমরা আর কখনো সার্চ করি না, তাই না? যেমন ধরেন ব্ল্যাক ফ্রাইডে অফার্স, এগুলো কি আমার যখন ব্ল্যাক ফ্রাইডে আসতেছে আমি শুধুমাত্র তখনই সার্চ করতেছি, এর পরবর্তী কোনো টাইমে কিন্তু আর আমি এটা লিখে সার্চ করতেছি না। সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে সিজনাল কিওয়ার্ড। তারপরে আসতেছে আমাদের কল টু অ্যাকশন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা একটু বুঝতে হবে আপনাকে। কল টু অ্যাকশন কিওয়ার্ড মানে কি? সরি, কল টু অ্যাকশন কিওয়ার্ড মানে হচ্ছে যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে অ্যাকচুয়ালি ভিজিটর কোন একটা অ্যাকশনে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড। বা যে কিওয়ার্ডের ভিতরে কোনো বাইং ইন্টেনশন থাকে, মানে কেনার ইচ্ছা থাকে, এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড। যেমন ধরেন আমি সার্চ করলাম বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 বিডিটি, মানে কি আমি একটা ভালো স্মার্টফোন খুঁজতেছি যেটা কি নাকি 20,000 টাকার ভিতরে। তো আমি যখন এটা লিখে সার্চ করতেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার কেনার ইচ্ছা আছে, তাই না? সো আমি 20,000 টাকার ভিতরে যদি একটা ভালো স্মার্টফোন পাই আমি কিন্তু সেটা নিয়ে নিই, তাই না? এটাকেও কিন্তু কল টু অ্যাকশন কিওয়ার্ড বলে। আবার ধরেন আমি সার্চ করলাম, ধরেন আইফোন 13 প্রো ম্যাক্স ভার্সেস স্যামসাং জেড ফ্লিপ, আমি এই দুইটা লিখে ধরেন সার্চ করলাম। এটা লিখে সার্চ করার অ্যাকচুয়াল রিজনটা কি, যে আমার কাছে ধরেন পয়সা আছে, আমি কি যে কোনো দুইটা ফোন, এই দুইটা ফোনের যে কোনো একটাই কি আমি এফোর্ড করতে পারি, হ্যাঁ?
তো এখন আমি জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এই দুইটার ভিতরে কোনটা বেস্ট, যেটা বেস্ট হবে আমি সেইটাই কি পারচেস করব। সো এইগুলো কিন্তু কি এক একটা আমার কি বাইং ইন্টেনশন কিওয়ার্ড। সো এগুলা কি আমরা বলি কি কল টু অ্যাকশন কিওয়ার্ড। বুঝতে পারছি তো কল টু অ্যাকশন কিওয়ার্ড গুলা কোনগুলা? মানে যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনি কোন একটা অ্যাকশনে যান, মানে যে পারচেস করেন, অথবা যে কিওয়ার্ডের ব্যাকএন্ডে আপনার একটা বাইং ইন্টেনশন কাজ করে, সেই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি কি কল টু অ্যাকশন কিওয়ার্ড। বুঝতে পারছি সবাই? জি ওকে। এরপরে যেটা আছে দেখেন বি টু বি কিওয়ার্ড। বি টু বি কিওয়ার্ড মানে হচ্ছে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। মানে যে কিওয়ার্ডটা দুইটা বিজনেসের ভিতরে রিলেশন রাখে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বি টু বি। যেমন ধরেন আমি সার্চ করলাম বেস্ট টি শার্ট হোলসেল সেলার, বা ধরেন টি শার্ট হোলসেল সেলার বা মোবাইল ফোন হোলসেল সেলার। এটা লিখে যখন আমি সার্চ করতেছি তখন আমি কাদেরকে খুঁজতেছি? যারা কিনা কি হোলসেলে সেল করে। সো হোলসেলে নর্মালি সেল করে কারা? যারা হয়তো বা প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার যারা আছে তারা, তাই না? সো এরা কিন্তু কি একটা বিজনেস। আর আমি যে সার্চ করতেছি টি শার্টটা হোলসেলে পারচেস করার জন্য, এটাকে আমি পরার জন্য সার্চ করতেছি? অবশ্যই না। আমি হোলসেলে টি শার্ট কিনলে তো আমি বাল্ক অ্যামাউন্ট টি শার্ট কিনতেছি, এবং এটা আমি কিনতেছি কিসের জন্য? আবার এটাকে রিসেল করার জন্য, তাই না? সো আমারটাও কি হইলো তাহলে? একটা বিজনেস হইলো না? এই যে দুইটা বিজনেসের ভিতরে আমার রিলেশন হচ্ছে, এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে বি টু বি কিওয়ার্ড। বুঝতে পারছি? জি তাহলে বি টু সি কোনটা? যেটা হচ্ছে বিজনেসের সাথে কাস্টমারের সাথে রিলেশন থাকে। যেমন ধরেন আমি যদি বলি যে বেস্ট টি শার্ট আন্ডার 200 টাকা, তখন কি হইতেছে? আমি 200 টাকার ভিতরে কি একটা ভালো টি শার্ট খুঁজতেছি। তো এটা খুঁজে কি আমরা কাস্টমার, তাই না? আমরা সিঙ্গেল পারচেস করব। সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলতেছি হচ্ছে কি বি টু সি, মানে বিজনেস টু কাস্টমার। এরপরে যেটা আছে এটা হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। এডুকেশনাল কিওয়ার্ড আমরা কোনগুলোকে বলি? যে কিওয়ার্ডের ভিতরে আপনার হচ্ছে ইনফরমেশন থাকে প্রোডাক্ট সম্বন্ধে বা সার্ভিস সম্বন্ধে, এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলি হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। অ্যাডিশনালি যে কিওয়ার্ড গুলো ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় এগুলোকেও আমরা বলি হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। যেমন ধরেন হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য বেস্ট স্মার্টফোন, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট স্মার্টফোন ইন 2022, হ্যাঁ, হাউ টু চুজ এ বেস্ট স্মার্টফোন। এই যে যে কয়টা আমি বললাম কিওয়ার্ড, এর প্রত্যেকটাই কি আপনার এডুকেশনাল না বলেন? কারণ সবগুলো ডব্লিউএস দিয়ে শুরু। অ্যাডিশনালি দেখেন আমি যখন একটা কন্টেন্ট লিখবো যে হাউ টু চুজ এ বেস্ট স্মার্টফোন, এই কন্টেন্টের ভিতরে কি আমি ইনফরমেশন শেয়ার করতেছি না যে অ্যাকচুয়ালি কিভাবে আপনি একটা ভালো স্মার্টফোন চুজ করবেন? সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা এই কারণে বলি কি এডুকেশনাল কিওয়ার্ড। আর আরেকটা কিওয়ার্ড আছে যেটাও কিনা এডুকেশনাল, যেমন ধরেন iPhone 13 Pro ভার্সেস স্যামসাং জেড ফ্লিপ রিভিউ। এই যে যে কিওয়ার্ডটা এটাও কিন্তু এডুকেশনাল, কারণ কি এটার ভিতরে কিন্তু কি সব ইনফরমেশন গুলো শেয়ার হইতেছে, তাই না? সো এই রিভিউ কিওয়ার্ড গুলোকেও কি আমরা এডুকেশনাল কিওয়ার্ড বলি। বুঝতে পারছি সবাই? জি এরপর যেটা আছে দেখেন এলএসআই কিওয়ার্ড, লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং। আমরা যদি একটু দেখি যে সিমেন্টিক্যালি রিলেটেড টু ইউর প্রাইমারি কিওয়ার্ড, মানে যেটা আমার প্রাইমারি কিওয়ার্ড সেই কিওয়ার্ডের সাথে আংশিক ম্যাচ করে, এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলতেছি হচ্ছে কি এলএসআই কিওয়ার্ড। এখন এই এলএসআই কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি জিনিস? এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে যে কিওয়ার্ডটা কিনা আমার মেইন যে কিওয়ার্ডটা আমি এখন ব্যবহার করতেছি এটার সাথে কিছুটা ম্যাচ করে। সো এই এলএসআই কিওয়ার্ড গুলো আমরা কোথায় পাই বা কিভাবে দেখি? ভেরি সিম্পল। আমরা যদি গুগলে চলে আসি, লেটস সি আমি গুগলে আসলাম। গুগলে এসে আমরা যদি এখানে সার্চ করি যে ধরেন আমি লিখলাম বেস্ট স্মার্টফোন 2022, এটা লিখে ধরেন আমি সার্চ করলাম। এটা লিখে যখন আমি সার্চ করতেছি, আমি যদি একটু নিচে আসি দেখেন এইখানে আমার
কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যেমন বেস্ট ফোনস 2021, তারপরে টপ 10 স্মার্টফোনস 2021, বেস্ট মিড রেঞ্জ ফোনস 2021, এরকম কিছু আমাকে কিওয়ার্ড, এই যে বেস্ট স্মার্টফোন ফর বিজনেস প্রফেশনালস, অনেকগুলা কি আমাকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে না বলেন? এই যে যে সাজেস্টিভ কিওয়ার্ড গুলো আমরা নিচে দেখতেছি, এগুলাকে আমরা বলি হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আমার এই কিওয়ার্ডটার সাথে এই কিওয়ার্ড গুলোর কি আংশিক ম্যাচ আছে, তাই না বলেন? এই কারণে এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা বলি কি এলএসআই কিওয়ার্ড, মানে সিমেন্টিক্যালি রিলেটেড টু আওয়ার কি প্রাইমারি কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি বা যেটা আমরা সার্চ করলাম সেটার সাথে কি আংশিক ম্যাচ আছে। বুঝতে পারছি আমরা এলএসআই কিওয়ার্ড কোনটাকে বলি? সবাই কি ক্লিয়ার ক্লাসিফিকেশন নিয়ে? জি স্যার। স্যার আমরা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো এটা কোন কিওয়ার্ডে এটা পড়লো? আপনি নিজে চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিং কি করেন আপনি? ডিজিটাল মার্কেটিং এটা কি? সার্ভিস। তাহলে এটা কি টাইপের No. কিওয়ার্ড হচ্ছে? সার্ভিস বেসড, সিম্পল। আচ্ছা, আসেন এবার আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেই। এটা কি কিওয়ার্ড হয়েছে বলেন? লং টেল। লং টেল। আর এডুকেশনাল, এডুকেশনাল। আর রিজিওনাল। Service- জিওগ্রাফিক্যাল। জিওগ্রাফিক্যাল। ওকে, ধরলাম জিওগ্রাফিক্যাল। দেন Service- সার্ভিস বেসড। দেন মাল্টিপল। মাল্টিপল। আর আর কি কি কিওয়ার্ড হইতে পারে এটা? এটা কি B2B হয় না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। কোনো একটা বিজনেস হইলেই সে নর্মালি একটা এজেন্সির মতো বড় গ্রুপকে খুঁজে। আর যদি কাস্টমাররা হয় তারা নর্মালি এজেন্সিটা খুঁজে না, বাট এটাকে আমরা B2Cও তাও বলতে পারি, কারণ একজন সিঙ্গেল কাস্টমারও চাইলে ফুল একটা এজেন্সিকে হায়ার করতে পারে, তাই না? So আমরা যদি ধরি এটাকে B2Bও বলতে পারি, এটাকে আমরা B2Cও বলতে পারি, বিজনেস টু বিজনেস আবার বিজনেস টু কাস্টমার, তাই না? জি। এটা কিন্তু সিজনালও হয়, কারণ 2022 শেষ হয়ে গেলে কিন্তু এটা লিখে আর কেউ সার্চ করবে না, তখন সবাই 2023 লিখে সার্চ করবে। সেটা কিন্তু একদিক থেকে সিজনালও হয়। তো ইয়ার কিভাবে সিজনাল হবে? হ্যাঁ, আপনার 2022-এর পরে এটা লিখে আর কে সার্চ করবে বলেন? 2022 ইয়ারটা যদি শেষ হয়ে যায় তাহলে 2022 লিখে কি আর কেউ সার্চ করবে? সো এই বছরের জন্য আমরা এই কিওয়ার্ডটাকে সার্চ করতেছি। যখন আমার বছরটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আমি 2022 লিখবো না। এখন কথা হচ্ছে, এই যে আমরা একটা কিওয়ার্ড নিলাম, অ্যাকচুয়ালি এটা একটা লং টেল কিওয়ার্ড, তাই না? এখানে 4-এর অধিক ওয়ার্ড আছে, তাই না? সো এই লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা যখন কাজ করি, এটার সুবিধা কি তাহলে? একটা কিওয়ার্ডের ভিতরে অনেকগুলা কিওয়ার্ডের অ্যাবিলিটি হয়, রাইট? বুঝতে পারছি তো আমরা এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি। আমি ধরেন এখান থেকে নিলাম, এইটা লিখলাম, আমি এটা লিখে যদি সার্চ করি তাহলে কি আমাকে পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে স্যার। আছে। ওকে, আমি ধরেন লিখলাম, আমি এতটুকু লিখলাম, পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এবার তো কম। কম, কিন্তু পাবে কিনা সেটা জানতে চাইছি। পাবে, পাবে। পাবে।
আচ্ছা, ধরেন আমি এটাই নিলাম এবং শেষে লিখে দিলাম 2020। আমাকে পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। আছে। আমি আবার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটার সাথে লিখে দিলাম হচ্ছে বেস্ট। পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? জি আছে। এটা এটা পুরাটার সাথে শেষে আইসা বাংলাদেশটা রিমুভ করে দিয়ে এখানে লিখে দিব 2022। পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? জি আছে। আছে। এইভাবে যদি আমি লিখতে থাকি তাহলে আরো প্রায় 10-12টা কিওয়ার্ড আমরা এই একটা কিওয়ার্ড থেকে বের করতে পারি, তাই তো? মানে ঘুরাই ফিরে। ঘুরায় ফিরে লিখলে আমার একটা কিওয়ার্ড কে পাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি। সো লং টেল কিওয়ার্ডের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার যে কিওয়ার্ড লিখে সার্চ করুক, যে এলএসআই কিওয়ার্ড, অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ডের এগেইনস্টে যে এলএসআই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করুক না কেন, আপনার সাইটটা চলে আসার সম্ভাবনাটা কি অনেক বেশি হয়। বুঝতে পারছি সবাই? সো জি দ্যাটস দ্য রিজন আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার আরো সুবিধা আছে, সেটা হচ্ছে কম্পিটিশন অনেকাংশে কমে যায় এবং খুব দ্রুত আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। তো আমরা এখন যে কাজটা করব, আমরা ক্লাসিফিকেশন বুঝে গেছি, হ্যাঁ, এবং কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটা আমরা বুঝে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করব, কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব এবং আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা আইডিয়া জেনারেশন করা পর্যন্তই আজকের ক্লাসটা রাখবো। তো চলেন আমরা কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা শিখি। সবার প্রথমে আমাদের যে কাজটা জানতে হবে একটা কিওয়ার্ড রিসার্চ করার সময়, সেটা হচ্ছে নিশ আইডিয়া, মানে যে টপিকের উপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সেই টপিকটা নিয়ে আপনার প্রপার নলেজ থাকতে হবে। কারণ কি, একটা প্রোডাক্ট সম্বন্ধে আপনি যদি প্রপার নলেজ না রাখেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে আপনার ভিজিটররা কি লিখে সার্চ করতে পারে। সো দ্যাটস দ্য রিজন আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ওই প্রোডাক্টটা সম্বন্ধে প্রপার নলেজ রাখতে হবে। হ্যাঁ, এরপরে যেটা আছে টার্গেট অডিয়েন্স, আমাদেরকে আমাদের প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স সম্পর্কেও জানতে হবে। কেমন? আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ বুঝলাম না স্যার। বলতেছি, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই বা যে সার্ভিসটা নিয়ে আমরা কাজ করতে চাই, এই সার্ভিসটা আমরা কাদের জন্য দিতে চাই বা এই প্রোডাক্টটা আমরা কাদের কাছে সেল করতে চাই। যেমন ধরেন আমি মোবাইল ফোন বিক্রি করব, সো মোবাইল ফোনটা আমি আসলে কাদের কাছে বিক্রি করব? আমরা কি আমাদের হোল বাংলাদেশে বিক্রি করব, নাকি আমি হচ্ছে আমার আহ, যে ধরেন যে আমি যদি ঢাকার ভিতরে ধরি তাহলে আমি কি ঢাকার ভিতরে বিক্রি করব, নাকি হচ্ছে আমি এটা আহ, আহ, বাহিরের কান্ট্রিতে বিক্রি করব, কোথায় বিক্রি করব? সেই টার্গেট অডিয়েন্সটা সম্বন্ধে জানতে হবে এবং তারা কারা। আমি কি বাঙালিদের কাছে বিক্রি করব, নাকি অ্যাকচুয়ালি ফরেন পিপলের যারা মানুষ আছে আমি তাদের কাছে বিক্রি করব, কাদের কাছে বিক্রি করব সেই জিনিসটা আমাকে জানতে হবে। সো তারা হচ্ছে কি আমার টার্গেট অডিয়েন্স, অ্যাকচুয়ালি আমি কাদের কাছে বিক্রি করতে চাই। বুঝতে পারছেন? এবার টার্গেট অডিয়েন্স কারা? জি। ওকে, এরপরে যেটা আছে দেখেন ব্রেইন স্টর্মিং। আমাদেরকে কি করতে হবে? ব্রেইন স্টর্ম করতে হবে, নিজেদের ব্রেইনকে পুশ করা অ্যাকচুয়ালি অ্যাজ এ কাস্টমার। ধরেন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করতে চান, বা সাপোজ ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আসি, যেহেতু এটা আমরা সার্ভিস হিসেবে সবাই সেল করব, সো আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে এক্সাম্পল দিয়ে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর এই সার্ভিসটা সেল করতে চান, সো এখন আপনি নিজেকে একটা কাস্টমার এন্ডে বসান। ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা প্রয়োজন আছে, সো আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা নেয়ার জন্য অ্যাকচুয়ালি কি লিখে সার্চ করতেন গুগলে আইসা, সেটা আপনি একটু চিন্তা করেন। ধরেন আমার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রয়োজন, সো আমি একটা এক্সেল নিচ্ছি, এখানে আমি একটা ঘর করে দিলাম ধরেন কিওয়ার্ড লিখে। আচ্ছা, এবার ধরেন আমার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রয়োজন, সো আমি
ঠিক এটা লিখেও তো সার্চ করতে পারতাম, তাই না? যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, আমি এটা লিখে সার্চ করতে পারতাম, তাই না? অথবা আমি লিখে সার্চ করতে পারতাম বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, শুধু এটা লিখে সার্চ করতে পারতাম। তারপরে আমি আরো লিখতে পারতাম শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তাই না? এটা লিখে সার্চ করতে পারতাম। অথবা আমি এটা লিখে সার্চ করতে পারতাম যে টপ 10 ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আমি তো এটা লিখে সার্চ করতে পারতাম, তাই না? টপ 10 হবে এখানে, এটা লিখে আমি সার্চ করতে পারতাম না? আর কি লিখে সার্চ করতে পারি আমি? শুধু মার্কেটিং এজেন্সিও তো লিখতে পারি, তাই না? যে মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা লিখেও তো আমি সার্চ করতে পারতাম, তাই না? সো এই যে আমি নিজেকে একটা কাস্টমার ইন্ডে বসায়া কিছু কিওয়ার্ডের সাজেশন বের করলাম, এই কিওয়ার্ড গুলোকে আমরা বলি হচ্ছে ব্রেন স্টর্মিং এর কিওয়ার্ড। এন্ড ট্রাস্ট মি, সবচেয়ে ভালো ভালো কিওয়ার্ড গুলো ব্রেন স্টর্মিং করে আসে। মানে আপনি নিজেকে একজন কাস্টমার ইন্ডে বসায়া আপনি এই সার্ভিসটা নিতে চাইলে কি লিখে সার্চ করতেন, এই কোশ্চেনটা যখন নিজেকে করেন, তখন যে কিওয়ার্ড গুলো আসে এই কিওয়ার্ড গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয় এবং অনেক বেশি ভালো হয়। এখন কথা হচ্ছে, ধরেন ব্রেন স্টর্মিং এর এই 3-4টা কিওয়ার্ড দিয়ে তো আর আমার কাজ হবে না, আমার তো অনেক অনেক কিওয়ার্ড লাগবে। সো আমার ধরেন এইখানে আর মাথা থেকে কোনো কিছু বের হচ্ছে না। এরপরে আমাদের নেক্সট পদক্ষেপ কি, আমরা গুগল ইনস্ট্যান্স সার্চটা শেয়ার, গুগল ইনস্ট্যান্স সার্চের যে ব্যাপারটা আছে এটা আমরা কাজ করব। এখন গুগল ইনস্ট্যান্স সার্চ কাজটা করে কিভাবে দেখেন, আমরা গুগল ইনস্ট্যান্স সার্চটাকে যদি কাজে লাগাইতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, নিউ ট্যাব নিলেও কিন্তু আমরা গুগলের সার্চ ইঞ্জিনটা পাই, বাট এই নিউ ট্যাব নিয়ে গুগলের সার্চ ইঞ্জিনটা ইউজ করলে গুগলের ইনস্ট্যান্স সার্চটা আমরা পাবো না। আমরা যেটা করব, আমরা এখানে google.com এটা লিখে ডিরেক্ট গুগলে আসব। আপনি কিন্তু সেম ট্যাবই পাইলেন, বাট মজার ব্যাপারটা কি দেখেন, এইখানে যখন আমি নিউ ট্যাব নিচ্ছি তখন এই যে আমাকে হিস্টোরি দেখায় যে আমি কোন কোন জায়গাতে ছিলাম। যখন আমি google.com লিখে আসলাম তখন কিন্তু সে আমাকে কোনো স্টোরি দেখাচ্ছে না, হ্যাঁ, কোনো হিস্টোরি দেখাচ্ছে না। এবার আমি শুরু করি, আমি এখানে ধরেন লেখা শুরু করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন আমি যখনই এটা লেখা শুরু করলাম ও আমাকে কিছু কিওয়ার্ডের সাজেশন দেওয়া শুরু করলো। এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ার মি, দেখছেন কত সুন্দর একটা কিওয়ার্ড আমি পেয়ে গেলাম। তো আমরা কি করব, কিওয়ার্ডটাকে এখানে জাস্ট নিয়ে আসবো। এরপরে কি দেখাচ্ছে দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্মল বিজনেস, এখানে ইউকে আছে, বাট আমি কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্মল বিজনেস, এখানে আমি বাংলাদেশ দিয়ে দিতে পারি না? বুঝতে পারতেছেন কিভাবে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতেছি, তাই না? আবার ধরেন এইখানে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা লিখি, লেটস সি আর কিছু পাই নাকি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি জবস লন্ডন, আমরা যদি এর আগে একটু বেস্ট লাগাই দিই, এই যে দেখেন আরো আসছে বেস্ট হোয়াইট লেভেল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারপরে আমরা যদি দেখি বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট, এটা আমাদের জন্য একটা ভালো। যদিও এটা ইররিলেভেন্ট শোনাবে তবু আমি একটু শেয়ার করি, কারণ জি বলেন। হ্যালো ম্যাডাম ম্যাডাম এটা মনে ভাই, আপনি কার সাথে কথা বলতেছেন? ম্যাডাম এখানে একটা বিষয় আছে, সেটা সম্বন্ধে আমি আপনার সাথে শেয়ার করছিলাম, আসলে ফাতেমা ম্যাডামকে বোঝানো ভুলে গেছি। সেটা হলো এখানে একটা গল্প আছে, গল্পটা পিকুলিয়ার গল্প, এটা আমি একদিন নাহিদ নিয়াজি মিনাজ স্যারকে সামনে রেখে বলছি, বাট কোনো উত্তর ইমরান পাইনি। ভাই, আপনি কি বাইরে এটা হলো কোথাও কথা যে বলতেছেন? আমরা তো জানি টেকনিক্যালি ল্যাঙ্গুয়েজ ক্লাসের একটা বেসিক উনি অন্য ক্লাস একটা মিটিং এ আছেন ম্যানেজমেন্ট বা ক্লাস সম্ভবত। লার্জ সাইজের একটা গল্প আছে, বাট ওই জিনিসটা বেসিকলি এই ওদের এই কি বলে ইঞ্জিনিয়ারিং একটা। সরি, আমাদের ক্লাস থেকে আপনি? কি অবস্থা চিন্তা করছেন, ক্লাসে জয়েন দিয়ে কি আরেক ক্লাসে বসে আছে নাকি আমি বুঝতেই পারলাম না ভাই। কি অবস্থা
আমি তো ভয় পেয়েছি কি রে ভাই, আমার ভয়েস কি এতটাই বাজে যে মেয়েদের মতো শোনা যায়? ভাই ম্যাডাম ম্যাডাম বলতেছে বারবার। আমি লিটারেলি কনফিউজড হতে হয়ে পারে ভাই, গেছিলাম, বুঝছেন? চাকরি বাদে হয়তো। যে কি রে ভাই, ম্যাডাম আসলো কইতে এখানে? সবার চেয়ে ওনারটাই জোরে শোনা যাচ্ছে। আচ্ছা, সো গুগল ইনস্ট্যান্স সার্চটা আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে বের করব। হ্যাঁ, এরকম আমরা হচ্ছে একটু হালকা টাইপ করলে ও আমাকে কিছু সাজেশন দেয়, সেই সাজেশন গুলো থেকে আমরা এভাবে কি কিওয়ার্ড পিক করতে পারি। কেমন? আফটার দ্যাট আমাদের যেটা আছে দেখেন, গুগল সাজেস্টেড রেজাল্ট। সো আমরা কি করব, গুগলে এসে ডিরেক্ট আমাদের এটা সার্চ করব, লিখে আমাদের কিওয়ার্ডটা লিখে আমরা এখান থেকে শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা লিখে সার্চ করব। এটা আমাদের মেইন কিওয়ার্ড, তাই না? এটা লিখে যদি আমরা সার্চ করি, একদম নিচে আমরা চলে আসব, এই যে দেখেন ও আমাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। আমরা এই কিওয়ার্ড গুলোকে কপি করে নেই, ডিরেক্ট এক্সেলে দিব না, তাহলে কিছু লিঙ্ক চলে আসে, আমরা একটু নোটপ্যাডে নিয়ে তারপরে এখান থেকে কপি করে নিয়ে নিব, তাহলে আর আমাদের সাথে লিঙ্ক গুলা আসবে না। এই যে দেখেন, সো এগুলো হচ্ছে আমার গুগলের সাজেস্টেড রেজাল্ট, গুগল আমাকে সাজেস্ট করতেছে। কেমন? সো এগুলাকেও আমি কি আমার এই লিস্টের ভিতরে নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে, সো আমি এগুলোকে নিয়ে আসলাম। সো এখানে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেয়ার ধানমন্ডি ঢাকা একটা ভালো কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেয়ার ঢাকা, দেখছেন? ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে লন্ডন, ইউকে, ইউএসএ কতগুলো আসছে এগুলো আমার প্রয়োজন নাই, বাট এগুলো আসছে, এগুলো আমি ফেলেও দিতে পারি। হ্যাঁ, আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি, এই দুইটা, তাই না? ওকে, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি বি2বি, মানে বিজনেস টু বিজনেস। সো দেখেন আমরা কিছু কিন্তু ভালো ভালো কিওয়ার্ড আমরা কিওয়ার্ডের সাজেস্টেড মানে গুগল কিওয়ার্ডের গুগল সাজেস্টেড রেজাল্ট থেকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন আমরা আসবো কিছু টুলের কাজে। যদিও আপনারা টুলের সাথে ইন্ট্রোডিউসড হয়ে গেছেন অলরেডি, অনেক টুলস আপনারা চিনেন, এখন থেকে আপনারা আরো বেশি বেশি টুলস চিনবেন, যেগুলার সবগুলাই প্রিমিয়াম টুলস, বাট আমরা এগুলার ফ্রি অ্যাক্সেস দিয়ে মোটামুটি কাজগুলো শিখবো। আপনি যখন মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবেন বা আপনার কাছে কোনো একটা অর্ডার আসবে, তখন চাইলে এই সেম টুলগুলোরই একটা প্রিমিয়াম ভার্সন আপনি পারচেস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো এখনই আপনাদের এগুলো পারচেস করতে হবে না, আপনারা যখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আরো বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের হয়তো কোনো অর্ডার আসবে, তখন আপনাদের অনেক বেশি সার্চ করতে হবে। ফ্রি অবস্থাতে আমাদের সার্চের উপর একটা লিমিট থাকে, আর পেইড অবস্থাতে আমাদের সার্চের কোনো লিমিটেশন থাকবে না। সো আপনার যখন এরকম আনলিমিটেড সার্চ করতে হবে, তখন আপনি প্রয়োজনে প্রিমিয়াম গুলো নিয়ে নিতে পারেন। আপাতত ফ্রিটা দিয়ে আপনি ক্লাসে প্র্যাকটিস করতে পারবেন। আমি নর্মালি চেষ্টা করি আপনাদেরকে ওই টুলগুলো দিয়ে কাজ শিখাইতে যেগুলোতে আপনাদের ইনস্ট্যান্ট কোনো কস্ট লাগবে না। এখন বলতে পারেন ভাই তাহলে ডোমেন হোস্টিং কেন বলছেন? ভাই এটাতে আসলে কষ্টটা করা আপনার উচিত, দ্যাটস দ্য রিজন। ঠিক আছে, বাট টুলস গুলো আপনি প্র্যাকটিসের সময় আপাতত না কিনলেও চলবে, যখন আপনি কাজ করবেন তখন আপনি পারচেস করে নিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আসি, আমরা এখন কিছু টুলস ইউজ করব যেগুলো থেকে আমরা খুব ভালো ভালো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারি। যার ভিতরে খুব ভালো একটা টুল আছে হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টটা আমরা ইউজ করতে পারি নীল পাটেলের। এছাড়া আপনি আরো যেতে পারেন keywordtool.io। keywordtool.io এই একটা টুল আছে, খুবই ভালো। এছাড়া আরো আছে গুগলের একটা টুল আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আরো যদি ইজিয়েস্ট কিছু টুলে যাই, গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাদের জন্য একটু প্যারাদায়ক হবে, অনেকগুলো প্রসেস আছে, আমি দেখা দিব, নো ওয়ারিস। এছাড়া আমরা যেতে পারি কিওয়ার্ড শিটার। ওকে, সো অনেক টুল আছে। শুরু করি, ধরেন কিওয়ার্ড শিটারটা দিয়ে আগে শুরু করি। এইটারে আমি হচ্ছে নর্মালি বলি হচ্ছে কামলা। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ নেই ভাই, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদের কাজ আছে। আচ্ছা, যদিও সেটা গুগল অ্যাডওয়ার্ডস এরই টুল, বাট এটাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার বলি আমরা। আচ্ছা, আসি, আমরা হচ্ছে কিওয়ার্ড শিটারটা দিয়ে সবার প্রথমে শুরু করব। হ্যাঁ, কিওয়ার্ড শিটারটার কি কাজ? কিওয়ার্ড শিটারটাকে আমি নর্মালি হচ্ছে কামলা বলি, কারণ হচ্ছে এ ওই আমাদের মানে কামলাদের মতো আর কি, আমাদের জীবনটা তো কামলার, আমরা যেমন সারাদিন শুধু কাজ করেই যাই, আমাদের কোনো হচ্ছে ইয়ে থাকে না, রেস্ট নাই। কিওয়ার্ড শিটার হচ্ছে কাইন্ড অফ অনেকটা এরকম। আমার এইখানে আমি আমার মেইন কিওয়ার্ডটা লিখবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমি লিখবো। এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে আমরা চেঞ্জ করে বাংলাদেশ করে দিতে পারি। কেমন?
এবার এখানে ক্লাসিক আছে, আপনি চাইলে মানে ক্লাসিক দিয়ে হচ্ছে সে ওভারঅল প্রোডাক্টের উপরে একটা কিওয়ার্ড রিসার্চ করে, আপনি এখান থেকে ইউটিউব বা প্রোডাক্ট বেজ হলে প্রোডাক্ট বেজ, নিউজ হলে নিউজ, এই ধরনের কিওয়ার্ড আপনি বের করতে পারেন। আমাদের এটাই এনাফ। আমরা জাস্ট স্টার্ট শিটিং বা শিট কিওয়ার্ডস, এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। নিচে দুটো অপশন আছে দেখেন, পজিটিভ ফিল্টার আর নেগেটিভ ফিল্টার। পজিটিভ ফিল্টার হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডে কোনো একটা টপিক রাখতে চান সেটা, আর নেগেটিভ ফিল্টার হচ্ছে কোনো একটা টপিকে আপনি রাখতে চান না সেটা আপনি নেগেটিভ ফিল্টার রাখতে পারেন। যেমন ধরেন 2021, এটা এখন আমি নেগেটিভ ফিল্টার রাখতে পারি কারণ আমি চাই না যে আমার কিওয়ার্ডে 2021 আসুক। হ্যাঁ, পজিটিভ ফিল্টারে যেমন আপনি চাইলে বেস্ট রাখতে পারেন, টপ রাখতে পারেন। তো আমি আপাতত কিছুই রাখতেছি না, জাস্ট শিট কিওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করতেছি। তো এই যে দেখেন কামলার কামলা দেয়া শুরু হয়ে গেছে, দেখছেন? মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সে দেখেন হিউজ নাম্বার অফ কিওয়ার্ডস ও আমাকে কিন্তু বের করে দিচ্ছে। এবং এরে আপনি যতক্ষণ অবধি না দাঁড় করাবেন, মানে স্টপ যতক্ষণ না করাবেন, এ আপনার কিওয়ার্ডের আইডিয়া দিতেই থাকবে দিতেই থাকবে। সো আমি আপাতত এই বান্দারে একটু স্টপ করাচ্ছি, ভাই তুমি থামো। এবং এখানে যতগুলা কিওয়ার্ড বের হয়েছে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এক্সেলে আয়না আপাতত জমা করি। তো এই দেখেন সবগুলা কিওয়ার্ডকে আমি এখানে আপাতত নিয়ে আসছি। কেমন? এখন আসি, ও আরো কিওয়ার্ড ছিল বোধহয়। হুম, এবার বোধহয় সবগুলো আসছে। 200 ওভার হয়েছে না? হ্যাঁ, এবার সবগুলো আসছে। ওকে, সো দেখেন এখানে আমার সবগুলা কিওয়ার্ডকে আমি নিয়ে আসলাম। আসি এবার আমরা কিওয়ার্ড টুল ডট আইওতে, এখানেও সেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা লিখবো, বাংলাদেশ চুজ করাই আছে, জাস্ট সার্চে ক্লিক করব। সো দেখেন আমাকে অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, আমি সবগুলাকে সিলেক্ট করে এক্সপোর্ট টু সিএসভি দিয়ে দিব, তাহলে কি এটা আমার ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমি কি করব, যে কিওয়ার্ড গুলো আমার বের হয়েছে সেই কিওয়ার্ড গুলোকে আমি এখান থেকে কপি করে নিব। কপি করলাম এবং যেটা আমার এক্সেল আছে এইখানে এনে আমি সবগুলাকে কি এখন সেভ করে নিব। সো দেখেন এইখানে আমার অনেকগুলা কিওয়ার্ড বের হয়ে গেছে। আমরা আরেকটু অপারেশন চালাই। ডাউনলোড স্যার আপনার এক্সেল ফাইলে গেল? হ্যাঁ, এক্সেল আমি ডাউনলোড করে তারপরে ওই এক্সেল ফাইলটা থেকে আমার ফাইলটাতে কপি করে নিয়ে আসছি। উবার সাজেস্টে আসবো, উবার সাজেস্টে এসে সেম উবার সাজেস্টে আপনি ফ্রিতে ডেতে 3টা সার্চ করতে পারবেন, ব্রাউজারে ক্যাশ এন্ড কুকিজ ক্লিয়ার করে নিলে আরো কয়েকটা সার্চ করতে পারবেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে পারেন, তাহলেও হয়। ডিফারেন্ট ডিফারেন্ট ইমেল আইডিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা সার্চ করে দিব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশটা চুজ করে সার্চে ক্লিক করলাম। সো দেখেন এখানে আমাদের উবার সাজেস্ট থেকে আমরা কতগুলো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে? তো আমরা চাই এই কিওয়ার্ডের আইডিয়া গুলোকে সেভ করে নিতে। তো আমরা যদি এখান থেকে ভিউ অল কিওয়ার্ড আইডিয়াস দেই এবং এইখান থেকে সিলেক্ট করে এক্সপোর্ট টু সিএসবি থেকে এক্সপোর্ট অলে ক্লিক করি, তাহলে দেখেন সব ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন মোটামুটি এগুলা সে মেইন মেইন বের করে দিছে। কপি করি, কপি করে আমার যে এক্সেলটা আছে সে এক্সেলে নিয়ে এসে জমা করব। এত কম দিল, নো থ্যাঙ্কস। আচ্ছা, রিলেটেড এ যদি ক্লিক করি তাহলে এই যে সবগুলা দেখাচ্ছে। তো আমরা রিলেটেড থেকে এক্সপোর্ট টু সিএসবি এক্সপোর্ট অলে দিই, তাহলে সবগুলা পাওয়া যাইব। তাও খালি 20টা ডাউনলোড করতে দিছে। ওকে, কিপ টাইমে শুরু করলো না আমাদের সাথে। আচ্ছা, সমস্যা নেই, যে কটা হয় কপি করি। এটা কোনটা লিস্ট? এটা হচ্ছে কিওয়ার্ড টুল এক্সপোর্টের। আচ্ছা, এটার দরকার নাই, এটা থেকেও নিছি, এটা থেকেও আমরা নিয়েছি।
আর এইখানে না আমরা এগুলোকে প্লেস করলে চলে আসছে না আমার কিওয়ার্ড গুলো। আচ্ছা, সো ধরেন উবার সাজেস থেকেও আমরা নিছি। কিওয়ার্ড প্ল্যানারটা একটু দেখাই, এটা থেকে অনেক বেশি কিওয়ার্ড আমরা একসাথে বের করে নিয়ে আসতে পারবো। সো এটার জন্য ads.google.com এ আমাদের যেতে হয়। সো আমরা এখানে আসবো, আমাদের আইডিটা দিয়ে আমরা সাইন ইন করবো, জিমেল আইডি দিয়ে সাইন ইন। হ্যাঁ, সো আমরা এখান থেকে আমাদের ইমেল আইডিটা চেঞ্জ করা উচিত। সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করি। দেখেন আমরা আমাদের ইমেল আইডি দিয়ে সাইন ইন করলাম, এরকম দেখা যাচ্ছে। সো আমাদের কাজ কি, আমরা হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে ও আমাকে বলতেছে যে তুমি একটা অ্যাড, এই যে নিউ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন সেট আপ করার কথা বলতেছে। সো আমি ক্যাম্পেইন সেট আপ করবো না, আমি হচ্ছে এখান থেকে সুইচ টু এক্সপার্ট মোড এই অপশনটাতে ক্লিক করব। সো আমি যখন সুইচ টু এক্সপার্ট মোডে দিলাম, ও আমাকে দেখেন ওয়ান্স अगेन একটা ক্যাম্পেইন সেট আপ করার কথা বলতেছে। সো আমি এখানে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই অপশনটাতে ক্লিক করব। এবং এইখানে কিছু অপশন আসছে দেখেন, বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন বাংলাদেশ টাইম, কারেন্সি ইউএস ডলার, এগুলো সব ঠিক আছে। আমি জাস্ট এখানে ইউএসএ ক্লিক করে আমি এখানে সাবমিট ক্লিক করে দিব। সো দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে গুগল অ্যাডস এর। এই যে বলতেছে কংগ্রেটস ইউ আর অল ডান, এন্ড আমি কি করব, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা গুগল অ্যাডস এর ক্যাম্পেইন সেটআপের একটা অপশন আসছে। সো আমি কোনো ক্যাম্পেইন সেটআপ করব না, এইখানে একটা অপশন আছে দেখেন টুলস এন্ড সেটিংস, এই অপশনটাতে আমি ক্লিক করব এবং এইখানে আমি পেয়ে যাব কিওয়ার্ড প্ল্যানার, এই অপশনটাতে আমি ক্লিক করব। সো এইখানে আমার অপশন চলে আসছে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডস। এইখানে আসলেই দেখেন আমি অপশন পেয়ে যাচ্ছি স্টার্ট উইথ কিওয়ার্ডস। সো এইখানে আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা লিখে দিব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে একটা এন্টার দিব। আমরা আরো একটা কিওয়ার্ড দিয়ে দিব যাতে করে আমরা আরো কিছু ভালো কিওয়ার্ড পেতে পারি। সেখানে ধরেন আমি লিখে দিলাম যে বেস্ট ডিজিটাল, অথবা ধরেন আমি লিখে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটা লিখে দিতে পারি। কেমন, আপাতত দুইটাই দিলাম, দিয়ে আমি জাস্ট গেট রেজাল্টে ক্লিক করব। সো দেখেন ও আমাকে প্রায় 776টা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে দিয়ে দিল। কতগুলা কিওয়ার্ডের আইডিয়া দিছে? 776টা। ওকে, সো আমার এখন কাজ কি, আমার হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে আমি কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এবং এখান থেকে সিএসভি কিওয়ার্ড ডাউনলোড হয়ে গেল। এইখান থেকে আমার কাজ কি, জাস্ট কিওয়ার্ড গুলোকে আমি কপি করে নিব এবং আমার যে এক্সেলটা আছে ওই ফাইলটাতে আমি সব রেখে দিব। আসলাম এই জায়গাতে, সিম্পলি আমি কি করব, কিওয়ার্ড গুলোকে কপি করে রেখে দিলাম। সো দেখেন জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আমি মোটামুটি প্রায় 1183টা কিওয়ার্ডের কি আইডিয়া জেনারেট করে ফেলছি। এখন এইখানে আরো অনেক টুলস আছে, আপনারা এগুলো ইউজ করে দেখবেন, কোনো সমস্যা নেই, হাজার হাজার টুলস আছে। আমি আরেকটা টুলস দেখাই দিই যেটা হচ্ছে কোয়ারা। অনেকে একটু অবাক হইব যারা কোয়ারা চিনে। কোয়ারা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সাইট। এখন অনেকে বলবে ভাই কোয়ারা কেমনে একটা কিওয়ার্ড রিসার্চের টুল হয়? এটা তো একটা কোশ্চেন অ্যান্সার সাইট যতটুকু আমরা জানি। সো আমি আপনাদেরকে সেটাই দেখা দিই যে কিভাবে কোয়ারা থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কোয়ারাতে জিমেল দিয়ে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাইলেই হবে। কোয়ারাতে ভাই আসার আমার একটা পরে, কোশ্চেন ছিল। জি ভাই এই কোয়ারাতে মাঝে মাঝে হচ্ছে পিসি দিয়ে কেন জানি বাংলাদেশ থেকে ইউজ করা যায় না। জি, আমি কি করতে পারি বলেন, কিভাবে ইউজ করব সেটা না, বলে দিব।
না না না, আমি জাস্ট আপনাকে বলতেছি এটা কি জাস্ট আমার আচ্ছা, প্রবলেম নাকি সবার প্রবলেম হয়? এটা আই গেস আপনার প্রবলেম হতে পারে। যদি আরো অনেক আইপি থেকে প্রবলেম হয় তাহলে ভিপিএন ইউজ করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আচ্ছা, ভিপিএন ইউজ করলে আশা করি এই প্রবলেমটা হবে না। ওকে। ওকে, সো এখানে দেখেন আমরা যেটা করব, আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা লিখে সার্চ ডিজিটাল মার্কেটিং এজেন্সি অপশনটাতে ধরেন আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন কোয়ারা আমাকে কতগুলো কোশ্চেন দেখাচ্ছে, যে কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি পিপল করতেছে। তো আমি কি করব, এখান থেকে দেখেন সবগুলা কোশ্চেন রে আমি কপি করব। দেখছেন অনেক অনেক কোশ্চেন, এগুলাকে আমি কপি করি। কপি করে ওই যে আমার সেই ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে রেখে দিই। এবার এই ডকুমেন্টের থেকে দেখেন এই যে কয়েকটা কোশ্চেন আবার একসাথে আসছে, এগুলো একটু দেখে নিয়েন, আদারওয়াইজ এক লাইনে অনেকগুলা কিওয়ার্ড চলে যাবে। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, এই কোশ্চেন গুলাকে এবার আমি কি করব, আমার এই জায়গাতে আইনা সর্ট আউট করে নিব। ডান। দেখছেন কিভাবে কোয়ারা থেকে আমরা আরামসে কিওয়ার্ড বের করে নিয়ে আসলাম। সো কাজ জানলে আসলে প্রিমিয়াম টুলসেরও প্রয়োজন হয় না, খুব ইজিলি আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারি বিভিন্ন টুলস থেকে, তাই না? যেমন দেখেন কোশ্চেন অ্যান্সার সাইটের থেকে আমরা ইজিলি কি করলাম, কিওয়ার্ড রিসার্চ করে বের করে নিয়ে আসলাম, তাই না? জাস্ট এ সেকেন্ড, একটু হোল্ড করতেছি। ওকে, সরি। সো আমরা কি করলাম দেখেন, খুব ইজিলি বিভিন্ন টুলস থেকে কিওয়ার্ডের আইডিয়া গুলো জেনারেট করে ফেললাম। সো আমাদের কাজটা আসলে এভাবেই করতে হয়, আমাদেরকে এরকম অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হয়, এন্ড দেন এই সবগুলো কিওয়ার্ডের ভিতর থেকে আমরা বের করব কোন কিওয়ার্ড গুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি কার্যকরী, বা কোন কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সো সেটার জন্য আমাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া দেখতে হয়, যে ক্রাইটেরিয়া গুলো বের করা আমরা শিখবো হচ্ছে নেক্সট ক্লাসে। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট কাজ শিখবো, সেটা হচ্ছে আমরা যেহেতু অনেক অনেক কিওয়ার্ড এখানে বের করলাম,
সেইখানে এমন অনেক কিওয়ার্ড থাকতে পারে না যে কিওয়ার্ড গুলো কি বারবার আসছে। সো কে পারবেন এক ক্লিকে সবগুলো ডুপ্লিকেট রিমুভ করে দিতে? আমরা পারি কেউ এক ক্লিকে সবগুলো ডুপ্লিকেট রিমুভ করে দিতে? ভাইয়া শিখছিলাম, ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই, আমি আবার স্মরণ করা দিচ্ছি। আমরা এই কলামটাকে চুজ করে নিব, তারপরে আমাদের এক্সেল এর ভিতরেই উপরে যে মেনু বার আছে এখান থেকে আমরা ডেটাতে আসবো। ডেটাতে আসার পরে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেটস নামে, পেয়েছি আমরা। ডেটা অপশনে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ও এই যে দেখেন আমাদেরকে দেখাচ্ছে কোন কলামটা আমরা চুজ করে রাখছি। এই যে কিওয়ার্ড নামে যে কলামটা আছে সেটা আমরা চুজ করে রাখছি। এবার আমি কি করব, জাস্ট এই ওকে তে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করলেই এই যে দেখেন 42টা ডুপ্লিকেট সে পাইছিল এবং সেগুলোকে সে কি করছে, রিমুভ করে ফেলছে। এখন 1186টা ইউনিক ভ্যালু রিমেন আছে, দেখছেন? সিম্পলি জাস্ট একটা ক্লিকের ভিতরে আমরা যতগুলা ডুপ্লিকেট ছিল সেই ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে ফেললাম। এখন এই 1186টা ভ্যালু কি আমাদের সামনে রিমেইন করতেছে, যেগুলা কি সবগুলা ইউনিক। সো আমরা জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে 1186টা ইউনিক কিওয়ার্ড আমরা কি করলাম, বের করে ফেললাম। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলো থেকে কোন কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব সেটা বের করা। বুঝতে পারছি? So, সবাই আমরা কি পারবো এই কাজটা করতে? জি। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে এবং এই ক্লাস থেকেই অ্যাকচুয়ালি আমি আপনাদের হোমওয়ার্ক গুলাকে খুব পারফেক্টলি নেব এবং দেখব। যারা হোমওয়ার্ক করবেন না তাদের জন্য শাস্তিরও ব্যবস্থা করা হবে। শাস্তির ব্যাপারটা কি আজকেই বলে দিব নাকি নেক্সট ক্লাসে বলবো? আজকে বলেন। আজকে বলে দিব। আচ্ছা, আপনাদের যারা হোমওয়ার্ক করবে না তাদের শাস্তি হচ্ছে পার পার্সনের 100 টাকা করে জরিমানা, এবং আমরা এই জরিমানা নিব। এবং আপনাদের ব্যাচে সবাই যদি একটা মিট আপের আয়োজন করে তাহলে ওই মিট আপের দিন এই টাকা দিয়ে আমরা এক্সট্রা কিছু খাবো। রাজি আছি সবাই? ওকে। ওকে স্যার। মনে থাকবে তো? জি স্যার। তো নেক্সট ক্লাসে যদি কেউ হোমওয়ার্ক না করেন আগে থাকতে বিকাশে 100 টাকা ঢুকাই নিয়ে আসবেন, আমরা কিন্তু সত্যি সত্যি এই টাকা নিব। আপনাদের ক্লাস থেকে কে আছেন, ঢাকার ভিতরে কে আছেন যে এই টাকার ইয়ে নিতে পারবেন, মানে কি বলে এটাকে, দায়িত্ব নিতে পারবেন? বলেন। এবং তার দায়িত্ব আরেকটা থাকবে, খুব শীঘ্রই একটা মিট আপের আয়োজন করা। সো আমরা কি করব, ওই মিট আপে এসে এই টাকা দিয়ে এক্সট্রা অনেকগুলা খাবার খাবো। মনে থাকবে? কে নিবেন দায়িত্ব বলেন? আপনি নেন। কি সারছে ভাই, আমারে কেন ফাঁসাইতে হইব? Why me? ভাইয়া মিট আপের দায়িত্ব নিতে রাজি আছি, টাকা নিতে রাজি নাই। কেন, টাকা নিলে কি সমস্যা? খরচ করে ফেললে আবার কোত্থেকে দেবো? এই সারছে, এটা তো আপনার আমানত, আপনি এটা খরচ কেন করবেন? হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি মিট আপের দায়িত্ব নেন, সমস্যা নাই। টাকার দায়িত্ব আমরা সবাই মিলে নিব, জমা একজনের কাছে দিলেই স্যার হবে, আমরা তো সমস্যা নেই। চিটাগং এ, তাহলে কি হবে? আপনারা অনলাইনে জয়েন করবেন, আদারওয়াইজ চিটাগাং থেকে চলে আসবেন মিট আপের জন্য। গতবার এরকম মিট আপে, গতবার না কয়েকবারই মিট আপ হয়েছে, সেখানে ব্যাচ থেকে অনেক বেশি মিট আপ হয়। সো এই মিট আপ গুলোতে আমরা হিউজ মানুষ পাইছি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে। এবং আমি যদি আপনাদেরকে ছবি দেখাই মিট আপের, আমরা কিন্তু মিট আপে আসলেই এরকম আয়োজন করি এবং মোটামুটি ভালোই খাবার দাবার হয়। এই যে এই ভাইয়েরা গত ব্যাচের, ওনারা তো মিট আপ করে নাই, বাট ওনারা এই কয়েকজন আমার সাথে ডিরেক্ট এসে দেখা করছে। সো এছাড়াও আমি যদি আপনাদেরকে মিট আপের ছবি দেখাই, এই যে দেখছেন বিশাল বিশাল মিট আপ হয়, কত মানুষ দেখছেন, একসাথে 20-25 জন করে আসতো। আরো বড় বড় মিট আপও হয়, এই যে দেখেন, দেখছেন? আরো দেখাইতেছি, আরো এরকম মিট আপ আছে, এই যে দেখেন মিট আপের ছবি সব এগুলা, এই যে মিট আপের ছবি। তো আশা করি আপনাদের ব্যাচ থেকে একটা মিট আপ হবে, হবে তো? কি ইসি করে হয় নাকি? হ্যাঁ, এগুলো সব ইশিখনে হয় না, মানে এগুলো হচ্ছে আমার ব্যাচের মিট আপ ভাই। আমি পার্সোনালি সবাইকে বলি যে সবাই আসি, একসাথে দেখা করি, তাহলে যেটা হয় যে নিজেদের ভিতরে একটা বন্ডিং ক্রিয়েট হয়। আপনারা এখন যে এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর মিট আপের আমাদের হচ্ছে আয়োজন হয়, বুঝতে পারছেন? অনেকে আসে, আমরা অনেক মজা করি, গল্প হয়, আড্ডা হয়। এই যে এটাও মিট আপের ছবি। তো আশা করি আপনারা যদি আসেন তাহলে আপনাদের সাথে এরকম আড্ডা হবে, মজা হবে, খাওয়া দাওয়া হবে।
এখন যদি এটা আসলে ডিপেন্ডস অন ইউ গাইজ, যে আপনারা আসলে মিট আপটা করবেন কিনা। যদি আপনারা ইন্টারেস্টেড হন, কোর্সের শেষের পরে নাকি কোর্সের ভিতরে এটা? এটা অবশ্যই ভাই কোর্সের ভিতরেই করতে হয়। রিজন হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমরা ফ্রাইডে দেখেই করি যাতে সবাই আসতে পারে, আর এটা কোর্সের ভিতরেই করতে হয়, কারণ কোর্সের পরে আসলে একটা মিট আপ অ্যারেঞ্জ করা এটা ভাই কোয়াইট ইম্পসিবল। বুঝতে পারছেন? এটা পসিবলই না এক কথা। সো আপনারা যদি চান তাহলে আমরা একটা মিট আপ করতে পারি, সবাই আসলাম একসাথে, একদিন লাঞ্চ করলাম, আড্ডাবাজি করলাম, মজা হইলো, ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড। তাহলে তো রোজের আগেই করতে হবে, কারণ হ্যাঁ রোজের পর অবশ্যই পর অবশ্যই হয়তো শেষ অবশ্যই হয়ে যাবে। আপনারা তাহলে আগেই হচ্ছে এটার প্ল্যান করতে পারেন। ইভেন আপনারা যদি সবাই অ্যাক্টিভ এনাফ হন তাহলে নেক্সট ফ্রাইডেতেও করতে পারেন। রোজা তো বোধহয় এপ্রিলে শুরু না? জি স্যার। তো মার্চের এপ্রিলের আগে 3 তারিখ থেকে। অনেকগুলা ফ্রাইডে আছে, যেমন আপনারা 4 তারিখকে টার্গেট করতে পারেন অথবা 11 তারিখকে টার্গেট করতে পারেন, অনেকগুলো আছে, আপনাদের হাতে অনেক সময় আছে। ইভেন 11 তারিখকে টার্গেট করলেও আপনাদের জন্য ইজি হয়। মার্চের লাস্ট উইকে বেটার হয় না স্যার? মার্চের লাস্ট উইক তো অনেক দূরে চলে যায়, অতদিনে মিট আপের জোশ চলে যাবে। এটা আচ্ছা, আপনাদের ব্যাপার। আপনারা একটা কাজ করেন, থাকবে। আপনাদের গ্রুপে একটা পোল ক্রিয়েট করে দেন। হ্যাঁ, আপনাদের গ্রুপে এই যে এরকম ইয়ে থেকে আপনারা এই যে মানে কম্পিউটারে বসে এই যে ক্রিয়েট এ পোল একটা অপশনে, এখানে যে আপনারা মিট আপ করবেন এরকম আপনাদের রিলেভেন্ট যে ডেট গুলো আছে সেই ডেট গুলো আপনারা দিয়ে দেন। হ্যাঁ, যেমন 4 তারিখ, 11 তারিখ অথবা 18 তারিখ। 18 তারিখ দিয়েন না, কারণ 16, 17, 18 এই টাইমটাতে আসলে বড় একটা গ্যাপ থাকবে, তো অনেকেই হচ্ছে ট্যুর মুর দিবে। সো আপনারা 4 তারিখ অথবা 11 তারিখ দিয়ে দেখেন কোনটাতে রেসপন্স আসে বেশি। সবাই তাহলে ওই তারিখে আমরা একটা মিট আপের আয়োজন করে ফেলবো না, যদি আপনারা আগে ইন্টারেস্টেড থাকেন। কত পার্সেন্ট লোক যে ভাই ঢাকায় আছে আগে এটা তো দেখতে হইতো। মানে বেশিরভাগই যদি হচ্ছে বাইরে থেকে হয় তাহলে তো সবার ইচ্ছা থাকবে না। দেখেন, বাহির থেকেই সবচেয়ে বেশি লোক আসে, এটা সত্যি কথা। জানেন, মিট আপে ঢাকার মানুষ কম আসে। মিট আপে আমি যতটুকু দেখছি ঢাকার ভিতরে যারা, তারা অনেক কম আসে। সবচেয়ে বেশি মানুষ আসে ঢাকার বাইরে থেকে। তো ঢাকার ভিতরে কারা, ঢাকার বাইরে কারা, এটা ম্যাটার না, ভেন্যুটাও ম্যাটার হচ্ছে কারা ইম্পর্টেন্ট চায়। ভাইয়া, যে কোথায়। ভেন্যুটা আমরা নর্মালি ধানমন্ডিতে রাখার ট্রাই করি, কজ ধানমন্ডিতে অ্যাভেলেবেল অনেক বেশি রেস্টুরেন্ট থাকে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, আবার ধানমন্ডিতে একটা বড় স্পেসও পাওয়া যায়, খাওয়া দাওয়ার পরে একটু আড্ডাবাজি করার মতো রবীন্দ্র সরোবরটাকেও পাওয়া যায়। আপনারা চাইলে ধানমন্ডি করতে পারেন, অথবা আপনারা চাইলে লালবাগের এদিকেও করতে পারেন। অনেকে লালবাগ কেল্লায় ঘোরাঘুরি করলেন, লালবাগেও প্রচুর ভাইয়া রেস্টুরেন্ট আছে। রবীন্দ্র সরোবরে কাজ করতেছে, রবীন্দ্র সরোবর বন্ধ রবীন্দ্র সরোবরে কাজ করতেছে কবে থেকে? বেশ কয়েকদিন ধরে। লাস্ট যখন গেছিলাম গত উইকে, তখন পর্যন্ত ওটা বন্ধ ছিল, ওইদিকে যাওয়া যাচ্ছে আমি না। তো লাস্ট শুধু হচ্ছে মনে হয় ইয়েবারে লাস্ট স্যাটারডে তো আমি গেলাম রবীন্দ্র সরোবরে, তখনও তো ওপেন ছিল। আচ্ছা, রবীন্দ্র তখন ওপেন সরোবর ছিল। তো আপনার একটা স্পট, ওইখানে তো আরো অনেকগুলা জায়গা হ্যাঁ, আছে। রবীন্দ্র সরোবর ছাড়াও তো আপনার হচ্ছে ধানমন্ডি লেকে অনেক স্পেস আছে যেখানে বসে ধানমন্ডি হলে আড্ডাবাজি করা ভালো যায়। হয়, আমার বাসা থেকে কাছে তো। আচ্ছা, ওইটা আসলে ম্যাটার না। এখন যদি সবাই বাসার কাছে খুঁজে তাহলে তো ঘুরে ঘুরে হচ্ছে আমাদের ইয়ে করতে হবে। বাট দেখা যায় যে এই প্লেস গুলো, বা ধরেন আপনারা যদি পুরান ঢাকায় আসেন, আমরা হয়তো লালবাগ থেকে খাওয়া দাওয়া করে গেলাম, লালবাগে যেহেতু ভালো রেস্টুরেন্ট আছে, দেন আমরা হয়তো টিএসসি গিয়েও ভালো মতো আড্ডা দিতে পারবো। টিএসসি তে গিয়ে চা টা খাইলাম সবাই একসাথে, আবার বই মেলাও ঘুরা যাইবো। হ্যাঁ, অনেক অনেক ব্যবস্থা আছে। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনারা যেটা চান। সো আপনারা প্লেস প্লেস এবং হচ্ছে ডেট এটা দিয়ে, ওই যে যে ভাই, কোন ভাই জানি বলছিলেন মিট আপের দায়িত্ব নিবেন? নুরুজ্জামান ভাই সম্ভবত। জি আচ্ছা, ভাইয়া আমি হ্যাঁ, আপনি তাহলে একটা পোল ক্রিয়েট করে দিন। আরো একটা কাজ করেন, সাথে টাকার অ্যামাউন্টও যোগ করে দিন। হ্যাঁ, যে আপনারা কি 400 এর ভিতরে লাঞ্চটা করতে চান, নাকি হচ্ছে 500 এর ভিতরে লাঞ্চ করতে চান, নাকি 600 এর ভিতরে লাঞ্চ করতে চান। সো আপনি আচ্ছা, ডেট, তারপরে হচ্ছে মানির অ্যামাউন্ট, এন্ড হচ্ছে আপনাদের কি বলে এটাকে, প্লেস, এই তিনটা দিয়ে একসাথে করে দিন। পোল ক্রিয়েট করে দিন, সবাই ভোট দিলে বোঝা যাবে যে কে কে মিট আপে আসতে চায় আর কে কে আসতে চায় না। তারপরে ঠিক আছে, বাকিটা দেখা যাবে, রেসপন্স দেখে কথা। আচ্ছা, ঠিক যাই হোক, আছে। ওইটা আমরা জানবো, সমস্যা নাই। সো আপনাদের হোমওয়ার্কটা কি আমি বলে দিই। আপনারা যে কোনো একটা সিঙ্গেল টপিক নিবেন, এইটা বাদে, যেটা আমি অলরেডি করে ফেলছি এটা বাদে, যে কোনো একটা সিঙ্গেল টপিক মানে কি, এই যে দেখেন আমি শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কিন্তু করছি, অন্য কোনোটা কিন্তু আমি চুজ করিনি।
সো আপনি যেটা করবেন, যে কোনো একটা সিঙ্গেল টপিক নেবেন, সেটার উপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করে মানে সাজেশন বের করবেন। আপনারা সাজেশন বের করবেন হচ্ছে মিনিমাম 100টা সাজেশন বের করবেন, বাট সবগুলাই লং টেল হইতে হবে। আমি কথাটা আবার রিপিট করতেছি, আগের ব্যাচগুলোতে 200টা দিতাম, আপনাদেরকে অনলি 100টা দিছি, এবং প্রত্যেকটা লং টেল হইতে হবে। লং টেইলের চাইতে ছোট যদি কিওয়ার্ড হয় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না, এবং একটা সিঙ্গেল টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারেন্ট ছিল না, কম্পিউটার নষ্ট হয়ে গেছে ভাইয়া, মাথা ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, জ্বর 105 ডিগ্রি, তারপরে হচ্ছে কি আমার বান্ধবী মারা গেছে বা আমার বয়ফ্রেন্ড মারা গেছে, এই ধরনের কোনো এক্সকিউজ অ্যালাউড না। বুঝতে পারছেন? হ্যালো স্যার, জি বলেন। আমাদের ওয়েবসাইট তো স্যার আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা চুজ করছি, তো আমরা এই লিস্টে যদি ডিজিটাল মার্কেটার হিসাবে লেখলে কি হুম হয় কিনা আর কি। আপনারা কিওয়ার্ড রিসার্চ যদি পারেন তাহলে নিজের জন্য এটা পার্সোনালি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে কিওয়ার্ড রিসার্চ শিখেন। ডিজিটাল মার্কেটিং এর এই সার্ভিসটাকে তো অন্য নামেও সেল করা যায়, সো আপনি ওইভাবেই বের করেন, সমস্যা কি? ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল, জি সেটা হলো আমাদের ক্লাস তো মনে হয় কি বলে মঙ্গলবারে নেক্সট ক্লাসটা। জি তো আপনি যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সাবমিশন ডেটটা কি বুধবারে রাখা যায়? জি না, যেদিন নেক্সট ক্লাস, ঠিক ক্লাসে ঢুকার আগ পর্যন্ত হচ্ছে আপনাদের সময়, ক্লাসে ঢুকলে আমি আপনাদের হোমওয়ার্কটা চেক করব। ভাই কিওয়ার্ডের সাজেশন বের করা মাত্র 20 মিনিটের কাজ। আমি আপনাদের ক্লাসে বসেই সাজেশন বের করছি, মাত্র 20 মিনিট লাগছে। তো আমার মনে হয় এটা কোনো কঠিন আপনাদেরকে কাজ দেই নাই, যেটার জন্য আপনাদেরকে হচ্ছে বুধবার অব্দি সময় দিতে হবে। তো সবাই নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সময় পাচ্ছেন, আপনাদের হোমওয়ার্কটা করে ফেলবেন। হোমওয়ার্ক না করলে বিকাশে 100 টাকা, সরি 100 না 105 টাকা খরচ সহ সবাই 105 টাকা ঢুকায় তারপরে ক্লাসে বসবেন, মনে থাকে যেন সবার। আর কিওয়ার্ড যে কোনো বিষয় নিয়ে করলে হবে? যে কোনো টপিক নিয়ে করেন, বাট একটা সিঙ্গেল টপিকের উপরে 100টা লং টেল কিওয়ার্ড চাই আমার, এবং আমি অবশ্যই প্রত্যেকটা কিওয়ার্ডের এক্সেল ওপেন করে দেখব। ক্লিয়ার সবাই? জি। ভাইয়া স্লাইড গুলো শেয়ার করবেন না? জি অবশ্যই শেয়ার করে দিব, এখনই দিয়ে দিচ্ছি। আজকের ক্লাস কিওয়ার্ডের নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। ভাইয়া কিওয়ার্ডে যে এই 100টা দিব সেটার সোর্স কে উল্লেখ করতে হবে, কোথা থেকে কালেক্ট করেছি, না শুধু কিওয়ার্ড দিলে হবে? কিচ্ছু দিতে হবে না, কিওয়ার্ড দিলেই হবে। আচ্ছা। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার ওয়েবসাইট নিয়ে Yes. একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আর ওই যে আমার ওয়েবসাইটে অ্যাডমিন লেখা আছে হাউ দি অ্যাডমিন, এটা কি স্যার এডিট করা যায় কি বা যা করা যাবে কিনা? অ্যাডমিনের নাম এডিট করার কথা বলতেছেন? জি 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 জি। তো আপনি যখন হচ্ছে অ্যাডমিন দিছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, তখনও তো দিতে পারতেন। আর যদি সেখান থেকে না দেন তাহলে ইউজার সেকশন থেকে অ্যাডমিনের ডিটেলস চেঞ্জ করা যায়, ওইখান থেকে করে নিন। ইউজার সেকশন আছে দেখেন। ওইটা আমার নামে দিতে দেব না? ইচ্ছা ভাই, অ্যাডমিনের এটা কেউ দেখে না, তো এটা নিয়ে আসলে মাথা ব্যথা না করলেও চলে আপনার। অ্যাডমিনের কি নাম আছে এটা তো আসলে কেউ দেখবে না। ওকে ওকে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার তো কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া কিওয়ার্ড রিসার্চে ফাইবার অথবা আপওয়ার্কে ডিমান্ড কেমন বা কিভাবে কাজ নেওয়া হয় একটু কথা দেখেন বুঝি নাই ভাই। কিওয়ার্ড রিসার্চে মানে এই ক্লাসের উপরে ফাইবার অথবা আপওয়ার্কে জি ডিমান্ড কিরকম বা এটা কিভাবে ভাই কাজ নেই? আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, তার আগে আপনারা বুঝবেন না যে কিওয়ার্ডের কেমন হচ্ছে কাজ পাওয়া যায় বা কি টাইপের কাজ পাওয়া যায়। এটা যদি এই ক্লাসে বুঝাই তাহলে বুঝবেন না, এটা আমার মাথায় আছে। আমরা এটা দেখাবো হচ্ছে নেক্সট ক্লাসে, যখন আমরা কিওয়ার্ডের ফাইনালাইজেশন শেষ করে ফেলবো। জি স্যার আমার ওয়েবসাইটটা একটু দেখে দিবেন, আমার ওয়েবসাইটটা একটু এডিট করতে পারতেছি না। কে বলতেছিলেন? সাইফুল ইসলাম। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি, আপনার ওয়েবসাইটে যান, আমরা একটু দেখি।
দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছি। আপনি ওই যে আপনার ড্যাশবোর্ডে চলে যান, রাইট সাইডের ট্যাবে। এই যে উপরে মিউট স্টার্ট ভিডিও এটা আসতেছে, এটা সরাবো কিভাবে এটা বুঝতে পারতেছেন? মানে আপনি এই যে শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, এটা হ্যাঁ, একটা স্ক্রিন আপনার শেয়ার হয়েছে, আপনি জাস্ট ওই যে ড্যাশবোর্ডে যান। এখন পাইছি। জি এখানে আসেন। জি এবার বলেন কি হয়েছে। এটা হচ্ছে আমার সাইটে গেলে হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে, হুম কিন্তু আমি যখন এডিট করতে যাচ্ছি হুম তখন হুম। এটা দেখা যাচ্ছে না, মানে এখানে কোনো কিছু আসতেছে না। আচ্ছা, আপনি যেটা হয়েছে ভাই, আপনি ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনটাকে ইনস্টল করছেন। হ্যাঁ, সো আমি আচ্ছা সাজেস্ট করব সি প্যানেল থেকে আপনারা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, একদম লেটেস্ট ভার্সনটা না দিয়ে তার আগের ভার্সনটা দিয়ে করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আদারওয়াইজ এই মেনুটাকে যদি এডিট করেন, তাহলে ওই যে আমার মতো আগে থিমটাকে ইনস্টল করে নেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে ওল্ড ভার্সনের অপশনটা আসবে। ওই ভার্সনটা থেকে কাজ করেন, তাহলে সুবিধা হবে। কজ ওয়ার্ডপ্রেসের নতুন যে ভার্সনটা এখন ওরা আপডেট করে আনছে, এইটার বাগের কিছু ইস্যু আছে। বুঝতে পারছেন, যেহেতু নতুন ভার্সন একেবারে, সো এটাতে কিছু বাগ আছে, এই কারণে আপনাদের এই প্রবলেম গুলো হয়। আপনারা আপাতত ওল্ড ভার্সনটা ইউজ করেন ওয়ার্ডপ্রেসের। ওল্ড ভার্সনটা আমি কিভাবে ইউজ করব? আপনি আপনার এই ভার্সনটা চেঞ্জ করতে হবে, সো আপনি আপনার সি প্যানেলে যান, আমি বলে দিচ্ছি। আচ্ছা সেখানে লিখলাম। সি প্যানেলে আছেন, আপনি ওয়ার্ডপ্রেসে যান, সফটওয়্যার থেকে ওয়ার্ডপ্রেসে যান। আচ্ছা একটু নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করেন, নিচে আসেন, আরো নিচে আসেন, স্ক্রল করেন। আচ্ছা এইখানে দেখেন আপনার ওয়ার্ডপ্রেসটা একবার ইনস্টল হয়েছে, তাই তো? সো এটা জি আপনি এই যে ডিলিট করে দেন, এই যে ডিলিটের মতো যে সাইনটা আছে এটা ডিলিট করে দেন। হ্যাঁ এটা জি ডিলিট করে দেন। remove। জি রিমুভ করেন, নিচে আসেন, এই যে রিমুভ ইনস্টলেশনে ক্লিক করে এটা রিমুভ করে দেন। জি রিমুভ করে উপরে দিচ্ছি। চলে যান, উপরে স্ক্রল করে, হ্যাঁ এই যে এটা রিমুভ হইতেছে। আপনি হচ্ছে ওল্ড ভার্সনে যদি চলে যান, তাহলে ওই যে অ্যাপিয়ারেন্স এর আন্ডারে মেনু টেনু ক্রিয়েট করতে করতে পারবেন ভিডিও দেখে। আমি সেকেন্ড টাইমে যেভাবে করছি ওইভাবে আপনারা মেনু ক্রিয়েট করে কাজ করেন, তাহলে আর সমস্যা হবে না। ও আচ্ছা, তার মানে এটা রিমুভ হওয়ার পর আমি নতুন করে আবার আবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। জি, আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেসের ভার্সনটা চুজ করে দিবেন। একটু ওয়েট করেন, দেখি এটা আপনার এটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা হয়তো দেখা দিতে পারবো, তাহলে বাকিদের জন্য সুবিধা হবে। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের নিউ ভার্সনটা লঞ্চ করছে তো ওরা, ওদের কিছু বাগ থাকে, তো এই বাগের জন্য আপনাদের ইস্যু হতে পারে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। নতুন ভার্সনটাতে আমি ওই দিন একটু ইয়ে হয়ে গেছিলাম, কারণ হচ্ছে একদম হুট করে ঢুকেই ওয়ার্ডপ্রেসে জাস্ট নাও ঢুকেই দেখলাম যে একদম ভার্সন নিউ, আচ্ছা, দেখে আমি পাশাপাশি ঘাবড়ে গেছিলাম। জি আরেকটা কথা ভাইয়া, সেটা হচ্ছে এই হোস্টিং এর এগেনস্টে আরেকটা হচ্ছে ডোমেইন। হুম তো হুম। ওই ডোমেইনে হচ্ছে যদি কোডিং করে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে হুম। এটার মানে কিভাবে? এটা হচ্ছে ভাই, যিনি কোডিং করে করেন উনি খুব ভালো করে জানেন যে ওনার ফাইলগুলারে ফাইল ম্যানেজারে নিয়ে কিভাবে রাখতে হয়। সো এটা উনি হচ্ছে ওই ডোমেনের এগেনস্টে ফাইল ম্যানেজারে গিয়ে ওনার ফাইলগুলো উনি রাখতে পারবে। এটার কাজ ভাই আমি জানি না, যারা কোডিং করে করেন তারা এগুলা খুব বেটার বলতে পারবেন যে কিভাবে ফাইল ম্যানেজারে নিয়ে তাদের কোডিং করা সাইটটাকে আপলোড করতে হয়, ওনাদেরকে এগুলো শেখানো হয়। বুঝতে পারছেন? সো উনি ফাইল ম্যানেজারে গিয়ে ওনার যে ডোমেনটা আছে সেই ডোমেনের এগেনস্টে উনি ফাইল ম্যানেজারে গিয়ে ওনার ফাইলগুলো রাখলেই সেটা আপ হয়ে যাবে। আপনি একটু রিলোড দেন, আপনার বোধহয় ইন্টারনেট একটু স্লো, এটা তো এত সময় লাগার কথা না। নিচে আসেন, এই যে এবার হয়ে গেছে। এবার আপনি আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, এই পাশে এই পাশে এই পাশে রাইট সাইডে উপরেই উপরেই দেখাচ্ছিল ভাই, সি প্যানেলের আইকনের পাশে এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা আপনি আবার সি প্যানেলে ক্লিক করে শুরু থেকে আসেন, যেভাবে আসছিলেন ওইভাবে আসেন, তাহলে সুবিধা হবে। ওই যে সি প্যানেল, এই ওয়ার্ডপ্রেসের আইকনটার পাশেই তো ছিল, লেফট সাইডে সি প্যানেল, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখান থেকে আবার সফটওয়্যার ক্লাসে আসেন, জি ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, ইনস্টলের এখান থেকে কাস্টম ইনস্টল ক্লিক করেন, জি কাস্টম ইনস্টল।
জি, এখান থেকে এই যে আপনার ডোমেনটা চুজ করা আছে, হ্যাঁ, এই ডোমেনটার উপরে ক্লিক করেন, আপনার ডোমেনের উপর ক্লিক করেন, ওই যে ওনার সেকেন্ড ডোমেনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা আপনি অ্যাড করছেন এক্সট্রা ডোমেন, ওনার জি ডোমেনে জি কাজ করলে ওই ডোমেনটাকে চুজ করে কাজ করতে হবে। যেহেতু এখন আপনি আপনার ডোমেনে কাজ করবেন, সো আপনারটা চুজ করেন, কে এম জি সাইফুল। হ্যাঁ, এবারে এই যে দেখেন রাইট সাইডে ভার্সন আছে, দেখেন 5.9.1 লিখা। জি জি জি, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই যে 5.6.7 দিয়ে দেন। হ্যাঁ, এবার আপনি আপনার বাকি ডিটেলস গুলা দিয়ে এবার আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নেন, তাহলে আপনি ওল্ড ভার্সনটা পাবেন। এবার ওল্ড ভার্সনে অ্যাপিয়ারেন্স থেকে মেনু ক্রিয়েট করে আমি দেখা দিছিলাম ভিডিওতে, দেখেন ওইখান থেকে জি দেখে ওইভাবে মেনু ক্রিয়েট করে কাজ করেন, তাহলে আর প্রবলেম হবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে জি। আর ওয়েবসাইট মাঝে মাঝে স্যার আপডেট চায়। হ্যাঁ, আপডেট তো চাইবেই, আপাতত আগে সব কাজ করেন, পরে আপডেট দিয়েন। ওকে। কারণ নিউ ভার্সনটা নিয়ে হচ্ছে ওনাদের কিছু বাগ স্টিল রয়ে গেছে। অ্যাডিশনালি নিউ ভার্সনটা নিয়ে আপনি এখন ইউটিউবে ভিডিও পাবেন না, সো আপনার জন্য একটু অসুবিধা হবে। আপাতত ওল্ড ভার্সনে কাজ করেন, পরে নিউ ভার্সনে যান। জি, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলতেছি ডোমেইনের যে ব্যাপারটা, জি ওইটা আমার একটা বড় ভাই আছে, উনি জি আর কি 6টা কাজ অলরেডি করছে ডোমেইন হোস্টিং ছাড়াই, মানে ফাইবার থেকে কাজ করছে। এখন উনি বলছিল যে কেনা লাগবে না এখন আর কি। ভাই, ডোমেন হোস্টিং ছাড়া উনি কি কাজ করছে এটা বলেন আমাকে। এখন ফাইবারে 6টা কাজ করছে এইটুকু জানি আচ্ছা আমি, আর কি পরে আর ভাই, তথ্যটা আমি তো শুনিনি। আপনাকে ফাইবারের এখন কাজের আর জন্য ডোমেন কি হোস্টিং কিনতে টাকা বলিনি। পয়সার একটু সমস্যা, এখন কিছুদিন পর আপনি ভাই হয়তো বুঝতে পারেন নাই, আমি কাউকেই বলি নাই যে এখনই কিনতে হবে। এখন আমি যেটা আর বলছি কি সেটা এইটা হচ্ছে, বাদে কি কাজ করা যাবে কিনা, এটা আর কি। ভাই ডোমেন হোস্টিং ইজ নট ম্যান্ডেটরি। ডোমেন হোস্টিংটা আমি বলছি কিসের জন্য, আপনারা যারা প্র্যাকটিস করতে চান তাদের জন্য, অ্যাডিশনালি যারা এখনই নিজেদের জন্য একটা সাইট বানায় ফেলতে চান তাদের জন্য। ডোমেন হোস্টিং কেনা ছাড়াও কাজ করতে পারবেন, আমি কখনোই বলি নাই ডোমেন হোস্টিং ছাড়া আপনি ফাইবারে কাজ করতে পারবেন না। ডোমেন হোস্টিং কিনে আপনি যদি নিজের একটা সাইট বানান, আপনার প্র্যাকটিসটা পারফেক্ট থাকলো, আপনার নিজের ভিতর কনফিডেন্স থাকবে। অ্যাডিশনালি আপনার ক্লায়েন্ট যদি কখনো আপনার থেকে কোনো একটা কিছু দেখতে চায়, আপনি নিজের সাইটটা অন্তত দেখাতে পারবেন। অনলি ফর দিস রিজন আমি আপনাদেরকে বলছি, আপনাদের যদি পসিবল হয় আপনারা কিনে নেন, আদারওয়াইজ নো প্রবলেম, ইটস টোটালি আপ টু ইউ। ভাইয়া, জি এমনিতে ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করে আপনি যতটুকু কাজ দেখিয়েছেন এইটুকু কাজের জন্য কেমন স্পেস দরকার? আপু, এতটুকু কাজের জন্য 1 GB এনাফ। 1 GB এনাফ? জি, আচ্ছা। বাট ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করি, আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো জিনিস রাখি, ইভেন ইন ফিউচার আমরা রাখবো। যেমন আমি কিন্তু ওয়েবসাইটটাতে আর কোনো কাজ করি নাই, কারণ কি আমি আপনাদের জাস্ট ক্লাস নিচ্ছি। বাট আপনার যে সাইটটা আপনি বানাবেন সেটাতে আপনি আরো কন্টেন্ট পাবলিশ করবেন, আপনি আদার্স পেজ গুলাতে কাজ করবেন, আপনার পেজটা আরো ভারী হবে। তখন দেখা যাবে একটা ওয়েবসাইট করলে আপনার ওইখানে প্রায় 500 থেকে 600 MB স্টোরেজ আপনার লাগে। সো আপনি চিন্তা করেন, আপনার 1 GB স্পেসের ভিতরে আপনার যদি 500 থেকে 600 MB স্পেস অলরেডি আপনি খরচ করে ফেলেন, তাহলে আপনার সাইটের লোডিং স্পিডটা কি পরিমাণ বেড়ে যাবে। আর যখন আপনার স্পেস অনেক বেশি থাকবে এবং আপনি ইউজ করবেন অনেক কম, অ্যাজ আমাদের মোবাইল ফোনের মতো যদি আমরা থিঙ্ক করি যে আমাদের র্যাম ধরেন 3 GB আছে, আমি 1 GB ইউজ করছি, আমার ফোনটা অনেক ফাস্ট। আর যখন আমরা বড় বড় কয়েকটা অ্যাপ্লিকেশন, কিছু এক্সট্রা গেম আমরা হচ্ছে ইনস্টল করি, তখন আস্তে আস্তে আমাদের ফোনটা স্লো হইতে থাকে। সো ব্যাপারটা ঠিক এইরকমই, আপনার যদি স্পেস বেশি থাকে আপনি আপনার সাইটের লোডিং স্পিডটা অনেক ভালো পাবেন। আর যদি স্পেস অনেক কম থাকে তাহলে এটার জন্য আপনাকে ইন ফিউচারে অনেক হ্যাসেলে পড়তে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভাই। হ্যালো জি স্যার। জি হ্যালো স্যার, আমার ওয়েবসাইটে আমি একটা ব্লগে একটা পোস্ট করলাম, তো ওইটা আমার মনের মতো হয়নি। তারপরে আমি এডিট করতে পারি, কিন্তু এটা কি ডিলিট করা যায়? জি, সবই ডিলিট করা যায়। পোস্ট সেকশনে গেলে আপনি ওই পুরো পোস্টটাকে ডিলিট করতে পারবেন। ওকে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্কটা নিয়ে আসবেন। গুড নাইট এভরিওয়ান।